আলহামদুলিল্লাহ। মানিকগঞ্জের শহীদুলের গান আমার চ্যানেলের নাম। গ্রাম বাংলা ঘুরে ফিরে বিভিন্ন লোকেশন ভিডিও করে আপনাদের দেখানো হচ্ছে আমার কাম। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো বাগবাড়ি শিমুলিয়া গ্রামের যে সোনার ফসল ধানের মাঠ রয়েছে, সেই সোনার ফসল ধানের মাঠটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, দেখুন সেই সোনার ফসল ধানের মাঠ। ধানগুলো বের হয়ে গেছে, হয়তো বা আর কিছুদিন পরেই এই ধানগুলো পেকে যাবে। তখন এই ধানগুলো কৃষক তার গোলার ভিতরে তুলতে পারবে। একজন কৃষক, প্রিয় দর্শক, একজন কৃষক যতক্ষণ না পর্যন্ত তার এই ধানগুলো তার গোলায় তুলতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কৃষকের মনে স্বস্তির নেই বা স্বস্তি পায় না। কারণ আপনারা জানেন যে এই 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 সময়ে অনেক ঝড়ঝাপটা এসে থাকে, এতে এই ধানের অনেক ক্ষতি হয়ে থাকে। প্রিয় দর্শক, দেখুন সেই কৃষকের মুখের হাসি, সোনার ফসল ধানের মাঠ। এই ধানের মাঠটি হচ্ছে আমাদের বাগবাড়ি শিমুলিয়া গ্রামের ধানের মাঠ। প্রিয় দর্শক, দেখুন এখানে শুধু ধান আর ধান। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেক ধান এখানে বের হয়ে গেছে এই মাঠের। হয়তোবা বৈশাখ মাসের শুরুতে এই ধানগুলো কৃষকের গোলায় উঠবে। এই ধানগুলো যদি আল্লাহ পাক মানে কোনো এই বিপদ আপদের মধ্যে না ফেলে, প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহ শুধু কৃষকদের রক্ষা করলেই হয়। প্রিয় দর্শক, দেখুন, প্রিয় দর্শক, দেখুন সেই বাগবাড়ি শিমুলিয়া গ্রামের সোনার ফসল ধানের মাঠ। এখানে শুধু ধান আর ধান, সবগুলো জমিনের ধানগুলো বের হয়ে গেছে। হয়তো বা আর কিছুদিন পরে এই ধানগুলো পেকে যাবে। তখন এখন যে ধানের একরকম সৌন্দর্য, তখন ধানের আরেকটা সৌন্দর্য হবে। তখন ধানগুলো পেকে সোনালি রূপে ধারণ করবে। তখন ধানগুলো আরও সুন্দর দেখা যাবে। প্রিয় দর্শক, দেখুন সেই বাগবাড়ি শিমুলিয়া গ্রামের ধানের মাঠ। চতুর্দিকে শুধু ধান আর ধান। প্রত্যেকটা জমির জমির ধানগুলো বের হয়ে গেছে। প্রিয় দর্শক, দেখুন সেই বাগবাড়ি শিমুলিয়া গ্রামের ধানের মাঠ। প্রিয় দর্শক, যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি আবারও কোনো না কোনো এরকম সুন্দর একটি দৃশ্য নিয়ে, সুন্দর একটি জায়গা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।